তাহলে সেই ইব্রাহিম খলিলুল্লাহ যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইব্রাহিম খলিলুল্লাহ যদি তার সন্তানকে যদি জবাই করে দিতে পারে, নিজের সন্তানের মায়া যদি ত্যাগ করতে পারে, আমি আপনি 20,000 টাকা 30,000 টাকা 20-30,000 টাকার মায়া ত্যাগ করে কোরবানি দিতে পারবো না কেন? আর যারা দিয়েছি এক শরীকের মধ্যে 20-30,000 টাকা যাই হোক না কেন, যাই হয়েছে, এই দেওয়ার মধ্যে মনের মধ্যে আমার কিছু থাকতে পারবে না। কেমন জিনিস থাকতে পারবে না? এমন জিনিস থাকতে পারবে না মনের মধ্যে যেন না আসে এই 20,000 টাকা 30,000 টাকা আমার চলে গেছে, যদি কোরবানিটা না হইতো আমার টাকাগুলো যাইতো না, এরকম মনের মধ্যে কোনো সন্দেহ থাকতে পারবে না। কোরবান শব্দ আরবি, যার বাংলা অর্থ নৌকা টোলা করা, মানে কোরবানি দেওয়া মানে আল্লাহ তাআলার নৌকা অর্জন করা। হাদিসের ভাষায় এসেছে আন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اصحابي يا رسول الله ما هذه الاضاحي يا رسول الله। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের কি সওয়াব হবে? কুরবানি করলে আমাদের কি লাভ হবে? কুরবানি কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। কি বলেন? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জায়গায় যদি অন্য মানুষের নাম ঢুকে, কি বলে? জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কোনো মানুষ হইতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ আর কোনো মানুষ জাতির পিতা হইতে পারে না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। এবারে সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরবানি করলে আমাদের কি লাভ হবে, আমাদের কি সওয়াব হবে? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা নেক দিয়ে দিবেন। এক একটা চুলের বিনিময়ে এক একটা নেক আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ক্বালু ফাসসুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু কি চুলের বিনিময়ে, পশমের বিনিময়ে কি পাওয়া যাবে না? এবার আল্লাহ রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, অর্থাৎ আমি নবী কথা দিলাম, তোমরা যদি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি কোরবানি দিতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে কোরবানির পশুর গায়ের মধ্যে ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, কোরবানির পশুর গায়ের মধ্যে যতগুলা চুল, যতগুলা পশম আছে, আল্লাহু আকবার, প্রত্যেকটা চুল এবং প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেক দিয়ে দিবে। আমাদের সমাজে দেখা যায় যখন কোরবানির গরু আনা হয়, নামাজের খবর নাই, জোহরের খবর নাই, আসর মাগরিবের খবর নাই, গরুরে এই বাড়ি থেকে এই বাড়ি হাঁটায় আর মানুষের দেখায়, আসে না নাই? সমাজের রীতি আসেনি? তাহলে মানুষকে কেন দেখাবে? এই যদি এরকম নিয়ত যদি আমার মনের মধ্যে থাকে, আমি সওয়াব পাবো না। প্রত্যেকটা পশম এবং চুলের বিনিময়ে যে নেকের কথা আছে, এটা আমি পাবো না যদি মানুষকে দেখার উদ্দেশ্য হয়। এখন দেখা যায় বর্তমান সমাজে গরু আনলে এই বাড়িতে ওই বাড়িতে যত শরীরদের সবাই দেখা আমার গরু এরকম, আমার গরু মোটা তাজা, অমুকের গরু সেই আমার গরুতে গোস্ত বেশি হবে, অমুকের গরুর সেই আমার গরু দামি বেশি, অমুকের গরুর সেই আমার গরু দামি সুন্দর, দেখতে সুন্দর লাগে, এবং সবাইকে দেখা আছে না নাই? আলহামদুলিল্লাহ গ্রামে কম আছে, শহরে গরু গলার মধ্যে মালাও করা না, কি দরকার ভাই? তাহলে একমাত্র আমার সন্তুষ্টি কার জন্য থাকবে? আল্লাহর জন্য, মানুষের জন্য নয়। দেখবেন এই প্রত্যেকটা পশম এবং চুলের বিনিময়ে নেক আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা গরুর গায়ে কত পশম দেখছেন, কেউ গণিতে পারবে না। ওই পরিমাণ নেক আল্লাহ তাআলা দিয়ে দিবেন যদি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য দিই। মায়া ত্যাগ করছি, 20,000 টাকা 30,000 টাকা খরচ হয়েছে, মায়া ত্যাগ করে দিছি 20-30,000 টাকার, একমাত্র কার জন্য মায়া ত্যাগ করেছি? আল্লাহর জন্য মায়া ত্যাগ করেছি, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আয়াতের শেষে তাকওয়ার কথা বলেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে কোরবানের জন্য পশু নিয়েছো, এই পশুর যে রক্ত ঝরবে, আমি আল্লাহ তাআলা রক্তের পিপাসা লাগে নাই, রক্তের পিপাসার প্রয়োজন নাই। কোরবানির পশুর যে গোশত আছে, আমি আল্লাহর গোশতের খিদা লাগে নাই।
প্রয়োজন নাই, একমাত্র আমি আল্লাহ চাই তাকওয়া মিনকুম, তুমি আমি আল্লাহর তাকওয়া অর্জন করতে পেরেছো কিনা, অর্থাৎ একমাত্র আমি আল্লাহর জন্য দিছো কিনা, আমি শুধু এটাই চাই। এরপর হাদিসে পাকের মধ্যে আসছে যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিবে, জবাইয়ের সাথে সাথে যে রক্ত মাটিতে পড়বে, মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়ে দিবে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য আমাকে আপনাকে কোরবানির জন্য তৈরি হইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 5 দিন আর আছে 4 দিন, আজকে দিন এই 4 দিনের সব চাইতে বড় জিকির হচ্ছে এটা। 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, নফলের মধ্যে কথা বুঝাচ্ছেন, নফলের মধ্যে যত তাসবিহ তাহলিল আছে সবগুলোর মধ্যে সবচাইতে দামি জিকির, দামি তাসবিহ হচ্ছে এই 4-5 দিনের মধ্যে এটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাদিস শরীফ খুললে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে আসছে ঈদুল আজহার সময় সাহাবায়ে কেরাম উচ্চ স্বরে তাকবীরগুলো বলতেন, আর ঈদুল ফিতরে আস্তে আস্তে বলতেন। তাহলে আমরা যাইতে আসতে চলতে ফিরতে সব সময় জোরে জোরে বলবো উচ্চ স্বরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কয়েকটা মাসালা বলতে হয়, না বললে নয়। সেটা হচ্ছে যেমন গোস্তর মাসালা, আমি গত শুক্রবার হালকা পাতলা বলছি, বিস্তারিত বলার সময় পাই নাই। যে গোস্ত ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না, সেটা হচ্ছে অনেকে আবার কি মনে করে জানি না, সেটা আমি বলতে চাচ্ছি কোরবানি দেওয়ার উদ্দেশ্য তো শুধু আমি গোস্ত খাওয়া আর আমার ফ্রিজে ঢুকানো নয়, কি বলেন ভাই, ঠিক না? যদি এরকম থাকতে হতো আমি 12 মাস সবসময় তো আমার তো টাকা আছে, আমি আলহামদুলিল্লাহ বড় আল্লাহ তাআলা টাকা দিছে, তাহলে আমি সবসময় তো খাইতে পারি, সবসময় তো কিনে খাইতে পারি। প্রত্যেক এতিম অসহায় যত লোক আছে সবার ঘরে ঘরে যেন গোস্ত পৌঁছে দেয়। ফুকাহায়ে কেরাম বলতেছেন কোরবানির গোস্তকে 3 ভাগ করো। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ হচ্ছে আপনার জন্য রাখেন, আরেক ভাগ আত্মীয় স্বজন যারা আছে নিকটবর্তী এদেরকে দেন, আরেক ভাগ এতিম মিসকিন অসহায় যারা আছে এদেরকে দেন। এখন আমরা যদি মনে করি আমার 2 দিন পর একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে কিছু খরচ করা লাগবে, গোস্ত লাগবে, তাহলে আমি রাখি দিই, এরকম যেন না হয় ভাই, কি বলেন ভাই? আমরা এই বিষয়ে খেয়াল রাখি। গোস্তর মাসালা, চামড়ার মাসালা, চামড়ার সিস্টেম হচ্ছে কি, আপনার চামড়া আপনি ব্যবহার করলে করতে পারেন, নিজে যদি জুতা বানাইতে পারেন নিজে জুতা বানান, নিজে যদি ব্যাগ বানাইতে পারেন নিজে ব্যাগ বানান। তো আপনার পশুর চামড়া দিয়ে আপনি যেগুলো করেন করতে পারেন, আপনার পশুর চামড়া আপনি ব্যবহার করেন করতে পারেন, আপনার পশুর চামড়া আপনি খাইতে পারেন খাইতে পারেন, কিন্তু যখন বিক্রি করেছেন এটা আর খাইতে পারবেন না, এটা দান করে দিতে হবে। মাসালা বুঝে আসছে? আপনার পশুর চামড়া আপনি খাইতে পারেন, নিষেধ নাই, ব্যবহার করতে পারেন, নিষেধ নাই, কিন্তু যখন বিক্রি করেছেন তখন এটা আর বিক্রি টাকা খাইতে পারবেন না, এটা দান করে দিতে হবে। আর দান করবেন কোথায়? আমি মনে করি বর্তমান সমাজে লিল্লা বোর্ডিংয়ে দান করে দেওয়াই উত্তম। কেন? লিল্লা বোর্ডিংয়ে যখন দান করবেন, এখানে অনেক এতিম অসহায় ছাত্ররা আছে, একটা এতিম ছাত্র পড়ালেখা হইলো, কিছু খরচ হইলো, একটা বই কিনলো, একটা হাদিসের বই কিনলো, একটা কোরআন শরীফ কিনলো, কথা বুঝেন নাই? ওই সমস্ত যা করলে আমরা দান করার চেষ্টা করবো। ইদানিং এভেলেবেল বহু জায়গায় দেখা যায় কোরবানি দিতেছি কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি দেওয়া কি ওয়াজিব, তাহলে ওয়াজিব কোরবানি দিয়েছি আল্লাহ তাআলার জন্য, কিন্তু কোরবানির হাড্ডি কাটতে কাটতে আর গোস্ত কাটতে কাটতে আমার জোহরের নামাজ কাজা হয়ে গেল, অনেকের দেখা যায়। তো কি লাভ হইলো আমার কোরবানি দিন? কথা বুঝেন নাই? জোহরের নামাজ কাজাই হয়ে গেল, আপনি গোস্ত কাটতেছেন, হাড্ডি কাটতেছেন, যখন নামাজের সময় হয়েছে গোস্ত এখন রাখি দেন, কিন্তু সবাই বসে বসে আনন্দ উল্লাস করতেছে, আর সবাই বলতেছে পরে কাজা করে নিব। কি কাজা কি এত সহজ? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 2 ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃতভাবে একসাথে আদায় করলো, সে যেন কবিরা গুনাহের দরজাসমূহের একটিতে পদার্পণ করিল। নাউজুবিল্লাহ, ইচ্ছা করি। তো এখন আমাদের ইচ্ছা করিয়ে দেখা যায়, ইচ্ছা করিয়ে অনেকের দেখা যায় কেমন, এই যে ইচ্ছা করি আমরা নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, জোহরের নামাজ প্রায় কাজা হয়ে যায়, আসর নামাজ কাজাই হয়ে যায়, তো আমি নামাজ পড়ি, আমি কোরবানিতে কি লাভ হইল? কোরবানিতে কি লাভ হইল? আর একটা কথা বলবো ভাই, কেউ মাইন্ড করবেন না, আমি এখানে আলহামদুলিল্লাহ অনেক যুবকরা আসছেন, অনেক বৃদ্ধ বাবারাও আসছেন, অনেক শ্রেণীর মানুষ আছেন, কেউ যদি কিছুদিন না মরেন, আমি ছোট্ট একটা কথা বলি, কিছু না মনে করলে বলতাম, সেটা হচ্ছে ভাই ঈদের নামাজটা হচ্ছে ওয়াজিব। আমরা ওয়াজিবের জন্য মসজিদে আসছি। আজকে সকালে ফজর নামাজটা কি ছিল ভাই? ফরজ। তো আপনার ফরজের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? অনুরোধ করি আমি আমার সকল ভাইদেরকে বলবো, কেউ শরম পায় না, এখানে লজ্জা দেওয়ার উদ্দেশ্য নয়, আপনাদেরকে শরম দেওয়ার আমার উদ্দেশ্য নয়, আমার
আমার উদ্দেশ্য আপনার ঈদের নামাজটা যেন কবুল হয়, আমার উদ্দেশ্য আপনি যেন জাহান্নামে যেন না হন। কথা বুঝেন না? আমার উদ্দেশ্য আপনি ঘুরে থেকে যেন বাঁচেন। আমি আপনাকে শরম দেওয়ার জন্য না, লজ্জা দেওয়ার উদ্দেশ্য না। অনুরোধ করে বলবো, আমার কোনো ভাই যদি আজকে ফজর নামাজ না পড়েন, দয়া করে উঠে যায় একটু বারিন্দা যদি পড়ে আসেন, অন্তত তাদেরকে আমি আরো 5 মিনিট সময় দিলাম ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এই তাকবীরটা আমরা প্রত্যেক ফেলে বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জামাতে নামাজ পড়লে আদায় করতে হবে, একাকী নামাজ পড়লে আদায় করতে হবে, মহিলারাও আদায় করতে হবে। মহিলারা হচ্ছে নিম্ন স্বরে, মহিলারা উচ্চ স্বরে নয়। মহিলারা বলতে হবে, বলা মহিলাদের জন্য ওয়াজিব। মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজের পরে সালামের পরে যদি এই তাকবীরটা যদি না বলে, তাকবীর তাশরিক যদি না বলে, মহিলারাও ওয়াজিব তাদের গুনাহগার হবে। অতএব মহিলারাও বলতে হবে, তো মহিলারা উচ্চ স্বরে নয়, মহিলারা নিম্ন স্বরে বলবে। আর আমরা পুরুষেরা উচ্চ স্বরে বলবো, চাই জামাতে হোক, চাই একা নামাজ হোক। এমনকি জামাতে যদি 2-1 রাকাত নামাজ পাইছি, আবার পরবর্তী নিজে বলতে হয়েছে জামাতে সালাম ফিরাতে পারি নাই, তাহলে ওই পরে যে সালাম ফিরালাম তখন বলতে হবে। কথা বুঝে আসছেন? মোট কথা ফরজ নামাজের পরে এটা বলতে হবে, বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো খুতবা। আমরা খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব, কিন্তু আমরা এটার গুরুত্ব দিই না। আমরা নামাজ পড়ানো শেষ বাইরে হয়ে চলে যাই, কিন্তু খুতবা শোনা দরকার আছে। পুরাপুরি আমরা খুতবা শুনে তারপরে বের হবে। কিন্তু আমরা যে নামাজ সালাম ফিরার পরে বের হয়ে গেলাম, অর্ধেকের জন্য আসলাম, তাহলে তো আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য আসছি। মসজিদে প্রত্যেকে আসে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, এখন আমি আসছি অর্ধেক ইবাদত করে আল্লাহকে অসন্তুষ্ট